সো ওয়েলকাম টু এবিডি সেন্টার। তো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি, যেটা হচ্ছে কমিশন। যে আমরা কোন কোন জিনিস থেকে কতটা কমিশন পাই, আর এই রিচার্জ থেকে কতটা কমিশন পাই, আর রিচার্জের মধ্যে প্রত্যেকটা সিম থেকে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কমিশন পাই, সে রিচার্জ হোক অথবা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করা হোক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কমিশন আমরা এখানে তিনটা অ্যাপস বা তিন জায়গা থেকে আমরা তিন রকম কমিশন পাই। মানে কিছু অ্যাপস থেকে 1% তো 2%, আবার কিছু অ্যাপস থেকে 2 থেকে 3%ও চলে যায়। তো বিভিন্ন প্রকার অ্যাপস থেকে বিভিন্ন ধরনের আমরা কমিশন পাই, যে কোনো রিচার্জের ক্ষেত্রে হোক অথবা ইলেকট্রিসিটি বিল পেমেন্টের ক্ষেত্রে হোক অথবা কোনো কিছু ট্রেনের টিকিটের ক্ষেত্রে হোক। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কমিশন লিস্ট। তো এইটা একটা অ্যাপস থেকে, যেখান থেকে এখানে লেখা আছে, দেখো আমাদের কমিশন লিস্টটা, যে সুপার ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে এয়ারটেলে সাধারণত 2.7, 2.5%-এর ওপরে আমরা কমিশন পাই এই অ্যাপস থেকে রিচার্জ করি এয়ারটেল, বিশেষ করে এয়ারটেলে। তারপরে এখানে রয়েছে দেখো বিএসএনএল। বিএসএনএল এর 4.90, এখানে 5% চলে যায় বিএসএনএল, 10 কম 5% চলে যায়। এরপরে চলে আসি জিওর ক্ষেত্রে। তো জিও যারা সুপার ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের জন্য 2.7, আর যারা সুপার ডিস্ট্রিবিউটার জিও এমার্জেন্সিতে রয়েছে তাদের 1.40, আর সুপার ডিস্ট্রিবিউটার ভোদার ক্ষেত্রে সাধারণত 3.90 এদের কমিশন রেট থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা অ্যাপসের ক্ষেত্রে। আর একটা অ্যাপসের ক্ষেত্রে আমরা দেখতে যাব, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আর একটা অ্যাপসের ক্ষেত্রে কমিশন লিস্ট। আমার কিন্তু সবচেয়ে ভালো লাগে এই তিনটা কমিশন লিস্টের মধ্যে এই অ্যাপসের কমিশন লিস্টটা, আর এটাই আমি সবথেকে বেশি ট্রাস্ট করি এই কমিশন লিস্টটা, কারণ এর মাধ্যমে খুবই সহজে রিচার্জ হয়ে যায় আর খুবই এটা ট্রাস্টেবল অ্যাপস। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো মাই কমিশন লিস্ট, এখানে লেখা রয়েছে যে কমিশন স্ল্যাবটা সেটা হচ্ছে যে এয়ারটেলের 1%, আইডিয়ার 2.5%, ভোদাফোনের 2.5%, জিওর 1%। আইডিয়া ভোদাফোনের 2.5% মানে হচ্ছে 2.5%। আর এখানে দেখতে পাচ্ছ যে এয়ারটেল ডিক্স কানেকশন যারা তাদের জন্য 2.5%, ডিক্সের ক্ষেত্রে 2.5%, টাটা স্কাই 2%, ভিডিও অন এর ক্ষেত্রেও 2.5%। তো এইগুলো সাধারণত টিভির ক্ষেত্রে, ঠিক আছে, যে সমস্ত ডিসকানেকশন নয় তাদের জন্য এই কমিশনটা। আর রিচার্জের ক্ষেত্রে জিও, এখানে দেখো জিও রিচার্জ এটা কিন্তু 1%, ভোদা রিচার্জ 2.5%, আইডিয়া রিচার্জ 2.5%, এয়ারটেলের কমিশন লিস্ট হচ্ছে রিচার্জের 1%। তারপর আর একটা কমিশন লিস্টের দিকে চলে যাই আমরা। এই কমিশন লিস্টে দেখো টপের ওপরে যে কমিশন লিস্টটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটারের ক্ষেত্রে। তো এখানে সাধারণত 25 পয়সা, মানে 100 পয়সা সমান আমরা জানি যে 1 টাকা, তো এখানে 25 পয়সা দিবে শুধুমাত্র। তারপরে পোস্টপেড, ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড অ্যান্ড মোবাইল অ্যান্ড ক্যাবেলের ক্ষেত্রে 50 পয়সা, মানে 50 পয়সা দিবে সাধারণত, যেটাকে আমরা সাধারণত 8 আনা বলে থাকি। এরপরে চলে আসি মিউনিসিপ্যালিটি ট্যাক্স, লোন পেমেন্ট, হাউসিংস, এডুকেশন ফি, হসপিটাল পেমেন্ট, ইন্স্যুরেন্স পেমেন্ট, এগুলোর ক্ষেত্রে সাধারণত 1.5% দেবে কমিশন লিস্ট। তারপরে চলে আসি এলআইসি, পলিসি প্রাইমারি প্রিমিয়াম পেমেন্ট, এইটার ক্ষেত্রে সাধারণত 20 পয়সা। এরপরে চলে আসি ক্রেডিট কার্ড পেমেন্ট। তো ক্রেডিট কার্ড পেমেন্টের ক্ষেত্রে এখানে দেখো কিছু লিমিট দেওয়া রয়েছে। যদি 1000 যদি নিচে করে তাহলে 5 টাকা পাবে, আর 1000 থেকে 2400, মানে 2500 ধরে নাও, 1 কম 2500, 1000 থেকে 2500-র মধ্যে এখানে পাবে 50 পয়সা। আর তারপরে দেওয়া রয়েছে দেখো 25,000-এ পাবে সাধারণত 110। এটা সাধারণত কোনো ফর্মুলা দিয়ে আছে। এরপরে চলে আসে, আমরা সাধারণত এখানে কভার করবো রিচার্জের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে রিচার্জে চলে আসি প্রিপেড অ্যান্ড ডেটা কার্ড রিচার্জ। তো জিও অ্যান্ড এয়ারটেল, জিও আর এয়ারটেলের ক্ষেত্রে 50 পয়সা,
মানে 100 পয়সা সমান 1 টাকা, তো এখানে 50 পয়সা মানে যেটাকে আটানা বলে থাকো তোমরা, আটানা পাবে এখানে প্রতি 100 টাকায়, ঠিক আছে? এটা টোটাল রিচার্জে নয়, প্রতি 100 টাকায় 50 পয়সা করে। মানে কেউ যদি 200 টাকা রিচার্জ করলো তাহলে 1 টাকা পাবে, কেউ যদি আবার 400 টাকা রিচার্জ করে তাহলে 2 টাকা কমিশন পাবে। আর ভিআই অ্যান্ড বিএসএনএল ক্ষেত্রে 2%, মানে প্রতি 100 টাকায় 2%, 2 টাকা করে পাবে। যদি 400 টাকা রিচার্জ করে তাহলে এখানে 4 টাকা পাবে। না, 400 টাকা রিচার্জে 4 টাকা কেন পাবে? এখানে 400 টাকা রিচার্জে পাবে এখানে 8 টাকা, কারণ 2% করে আছে। এরপরে চলে আসি ডিটিএইচ রিচার্জ। তো এগুলো সাধারণত তোমরা জানছো যে এগুলো সাধারণত ডিক্স কানেকশনস অথবা টিভি ক্ষেত্রে এই ডিটিএইচ রিচার্জ করা হয়। ডিটিএইচ রিচার্জের প্রত্যেকটা ডিটিএইচ রিচার্জের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ এয়ারটেল, টাটা স্কাই, ডিশ টিভি, ভিডিওকন, সান ডাইরেক্ট, এগুলোর ক্ষেত্রে 1%। ফাস্ট্যাগ এর ক্ষেত্রে সাধারণত 10 পয়সা করে কমিশন থাকে। সাবস্ক্রিপশন 10 পয়সা করে কমিশন থাকে। গভর্নমেন্ট সার্ভিসেস ক্ষেত্রে দেখো প্যান কার্ড ইস্যু, প্যান কার্ড ইন্স্যুরেন্স 2 টাকা করে, কাস্টমার ইনকাম ট্যাক্স রিটার্ন 45 টাকা করে। এই ক্লাবটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যদি কোনো কমিশন পেয়ে থাকো তাহলে তোমরা বলতে পারো যে আমরা এই অ্যাপ থেকে এতটা কমিশন পাই। আর যারা যারা কমিশন পাচ্ছ না কোনোভাবে রিচার্জ করে, আরও তোমাদের বেশি পয়সা কেটে নিচ্ছে, সেটা ফোনপেতে হোক, গুগল পেতে হোক অথবা পেটিএমে হোক, যদি তোমাদের বেশি পয়সা কেটে নেয় তাহলে তোমরা এই সমস্ত কমিশন লিস্টগুলোর ফায়দা উঠাতে পারো বা বেনিফিট উঠাতে পারো। যদি তোমরা এই সমস্ত কমিশন লিস্টের ফায়দা উঠাতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা মেসেজ করতে পারো। তো আজকের জন্য বাস এইটুকুই।